দর্শক, জাগবার প্রধান রাশেদ প্রধান, তার নাম প্রধান, তার বাবার নামও প্রধান ছিল, শফিউল আলম প্রধান। এই রাশেদ প্রধান, যার জন্ম সম্ভবত 1984 সালে, তিনি সম্প্রতি প্রধানমন্ত্রী সম্পর্কে মারাত্মক ধরনের গালাগালি, কটূক্তি এগুলো করেছেন, যার পর নাই বিএনপি, ছাত্রদলের, যুবদলের নেতাকর্মীরা বেজায় খেপেছে। প্রধানমন্ত্রীকে ইচ্ছা করলেই কি যা খুশি তাই বলা যায়? যে কোনো শব্দ চয়নে প্রধানমন্ত্রীকে আখ্যা দেয়া যায়? প্রধানমন্ত্রীকে যা ইচ্ছা তাই বলে আক্রমণ করা যায়? অবশ্য এই আক্রমণ করতে গিয়ে গণতন্ত্রের কথা তিনি বলতে পারেন, যে তার গণতান্ত্রিক অধিকার, তার কথা বলার অধিকার রয়েছে, সেগুলো তিনি বলতেই পারেন, তিনি দাবি করতেই পারেন। কিন্তু পক্ষান্তরে তাকে নিয়ে যদি কেউ ওই ধরনের গালাগালি কিংবা ওই ধরনের শব্দচয়ন, আক্রমণের ভাষা এগুলো ব্যবহার করে, তাহলে তিনি কি চুপ থাকবেন? কিংবা তিনি যে রাজনৈতিক দল নিয়ে যে জোট করছেন, সেই জোটের কাউকে নিয়ে যদি এই ধরনের কথাবার্তা বলা হয়, তাহলে এই জোটের যে বটবাহিনী রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, তারা কি ছেড়ে দেবে? এই প্রশ্ন উঠেছে। কিন্তু আবার প্রশ্ন এমনও উঠেছে যে বিএনপির নেতাকর্মী কি সহনশীল হতে পারে না? সমালোচনা করলেই তারা খেপে যাবে কেন? তারা তার বাড়ির সামনে গিয়ে আক্রমণ করতে যাবে কেন? এরকম প্রশ্নও উঠেছে। কিন্তু সহনশীলতা, সেটারও একটা মাত্রা থাকা উচিত, সেই দাবি বিএনপির পক্ষ থেকে করা হচ্ছে। জাগবার এই প্রধান, তিনি প্রধানমন্ত্রীকে কি বললেন, কেন এই পরিস্থিতি তৈরি হলো, তার বাবার ইতিহাস কি, তার বাবা কি কি করেছিলেন, রাজনৈতিক ইতিহাস তার কি, এই প্রশ্নগুলো, এই ইতিহাসগুলো এখন সামনে এসেছে। আজকে যেটা হয়েছে, তার বাড়ির সামনে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ জানাচ্ছিল। সেই সময় এই এই ভদ্রলোকের পিএস, তিনি একটা ইট নিয়ে আন্দোলনকারীদের আক্রমণ করতে যান এবং আক্রমণ করতে যেয়ে তিনি গণধোলাইয়ের শিকার হন। পরবর্তীতে তাকে পুলিশ আটক করে। নানা ঘটনা ঘটছে এবং রাজনীতির ময়দানকে উত্তপ্ত করার একটা চেষ্টা চলছে। চলুন একটু জেনে দেখি যে জাগবার এই প্রধান রাশেদ প্রধানকে নিয়ে কি হলো, কি হচ্ছে, সামনে কি হবে। তাকে গ্রেপ্তারের দাবি যখন উঠেছে, তখন তাকে সরকার গ্রেপ্তার করবে কি না। থাকবেন পলিটিক্স টিভি। বলছিলাম জাগবার নেতা রাশেদ প্রধানের কথা। নির্বাচনের আগে থেকেই নানা ধরনের উত্তপ্ত শব্দ, উত্তপ্ত বাক্য তিনি নানাভাবে প্রক্ষেপণ করছিলেন, এবং কাদের উদ্দেশ্যে প্রক্ষেপণ করেন তিনি, সেটা তো আমরা খুব স্বাভাবিকভাবেই জানি। তাদের আক্রমণের মূল লক্ষ্যবস্তু বেশিরভাগ সময়ই আওয়ামী লীগের দোসর, ৭২-এর সংবিধান, এগুলোর প্রতি থাকে। ৭২-এর সংবিধান সম্পর্কে এহেন কোনো বাজে কথা নাই যা তিনি বলেননি। এবার প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে পড়েছেন বিপাকে। তার পিএস হয়েছে আজকে আটক। তার পিএসের পরিণতি কোন দিকে যায় সেটা হয়তো সময়ই বলে দেবে। গণমাধ্যমে যে খবরটা এসেছে সেই খবরটা একটু দেখে নিন। নিউজ 24, তারা বলছে রাশেদ প্রধানের পিএস জনি আটক। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে সম্প্রতি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগবার মুখপাত্র রাশেদ প্রধানের একটি বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় রাশেদ প্রধানের উপরে চটেছেন বিএনপি নেতাকর্মীরা। তাদের কেউ কেউ গ্রেপ্তারের দাবি জানিয়ে রাশেদ প্রধানের বাড়ির সামনে পালন করছেন অবস্থান কর্মসূচি। এদিকে আজকে শুক্রবার রাশেদ প্রধানের বাড়ির সামনে কর্মসূচি চলাকালে জনি নন্দী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জনি রাশেদের পিএস বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাশেদ প্রধানের বাড়ির সামনে যখন এই কর্মসূচি পালন করা হচ্ছিল, তারা নাকি একদল ইট পাটকেল, জুতা নিক্ষেপ করেন। এ সময় কর্মসূচি পালনকারীদের উপরে হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় জনিকে আটক করে এবং আমরা একটা ভিডিও ছড়িয়ে পড়তে দেখেছি, যেখানে আমরা দেখেছি যে একটা আস্ত ইট নিয়ে ওই আন্দোলনকারীদের আক্রমণ করতে যাচ্ছেন এবং মাথায় মারতে উদ্যত। তখন তাকে জনতা পাকড়াও করে তাকে গণধোলাই দিতে থাকে। এরপরে পুলিশ তাকে আটক করে। সম্প্রতি একটি অনুষ্ঠানে রাশেদ প্রধান তার বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তি করেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। কেউ কেউ রাশেদ প্রধানকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন।
রাশেদ প্রধান যে শব্দ ব্যবহার করেছেন, মানে কুলাঙ্গার জাতীয় যে সকল শব্দ ব্যবহার করেছেন প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে, এই শব্দ কি এবারই প্রথম ব্যবহৃত হলো, কিংবা এই তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে এবারই কি প্রথম এই ধরনের মানে কটূক্তি করা হলো বিরোধী দলে যারা রাজনীতি করছেন তাদের পক্ষ থেকে, নাকি এর আগেও হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্রী ধরনের স্লোগান দিতে দেখা গেছে। এছাড়া বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গা থেকে নানা রকমের বাজে কথা, কটূক্তি আমরা দেখেছি। এরই মাঝে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করা একাধিক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। জামাতের একজন মহিলা সদস্য গ্রেপ্তার হয়েছিলেন প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন অশ্রাব্য ফেসবুক পোস্ট করায়। পরবর্তীতে 24 ঘন্টার মধ্যে তাকে জামিনও দিয়েছে আদালত, এরকমটাও দেখেছে। এবং সেই জামিনকে নিয়ে অনেকে বলেছেন যে জামাতের প্রভাবে আসলে সরকার জামিন দিতে বাধ্য হয়েছে, মানে বর্তমান রাজনীতিতে জামাতের প্রভাব এখনো কমেনি, এরকম বক্তব্য দিয়েছিলেন। সেই জামাত জোটেরই অন্যতম হচ্ছে এই রাশেদ প্রধান। জোটে তিনি নির্বাচন করার সুযোগ পাননি, কিন্তু জোটের একটা ফিগার হিসেবে তিনি সামনে এসে মানে বেশ উত্তেজনাপূর্ণ বক্তব্য সহসাই তিনি দিয়ে থাকেন। এবং সেটা দিতে গিয়ে এই মানে এক ধরনের সংজ্ঞা হারিয়ে যদি ফেলেন যে প্রধানমন্ত্রীকে কোন কথা বলা যাবে আর কোন কথা বলা যাবে না, তাহলে মুশকিল। যেটা সবথেকে বেশি ক্ষতি হয়েছে সেটা হচ্ছে যে রাশেদ প্রধানের এই ঘটনা ঘটানোর পরে তার পিতার বহু কর্মকাণ্ড সামনে চলে এসেছে, ইতিহাস সামনে চলে এসেছে। সেখানে দেখা যাচ্ছে যে তার পিতা 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি হল থেকে 7 জনকে বের করে নিয়ে এসে তাদেরকে হত্যা করেছিলেন ব্রাশ ফায়ার করে। বঙ্গবন্ধুর সময় সেই ব্যাপারটা নিয়ে বিচার হওয়ার প্রক্রিয়া হচ্ছিল, তার বিচার হবে, কিন্তু 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধুর ওই করুণ পরিণতির পরে রাশেদ প্রধান যে কোনোভাবে ওই মামলা থেকে ছাড়া পান, খালাস পান, নিজেকে মুক্ত করার মানে চেষ্টায় তিনি সফল হন। পরবর্তীতে আমরা দেখেছি যে নানাভাবে রাজনীতিতে বহুবার তিনি বিতর্ক সৃষ্টি করেছেন। এরকম বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এবং এই ফটোকার্ডটা দেখুন, সেখানে তার বাবার ছবি এবং ওই মানে নিউজের একটা মানে চিত্র দিয়ে এই ফটোকার্ডটা বানানো হয়েছে, যেখানে বলা হচ্ছে স্বাধীন দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম হত্যাকাণ্ডে নেতৃত্ব দেয় রাশেদ প্রধানের পিতা কুখ্যাত শফিউল আলম প্রধান। 1974 সালের 4 এপ্রিল গভীর রাতে সূর্য সেন হলের 7 জন ছাত্রকে অস্ত্রের মুখে তুলে নিয়ে মহসিন হলে এনে ব্রাশ ফায়ার করে হত্যা করে রাশেদ প্রধানের পিতা শফিউল আলম প্রধান, যিনি জাগবার প্রধান। এখন ওই যে নিউজ হয়েছিল সেই নিউজের কয়েকটা ছবি আপনারা দেখে নিন। প্রথম ছবিটা আপনারা দেখে নিন, সেখানে বলা হচ্ছে গভীর রাতে 7 জন ছাত্রকে হল থেকে টেনে এনে গুলি করে হত্যা। পরের নিউজে বলা হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রক্ত বন্যা, সাদা কালো এই ছবিতে যাদেরকে মারা হয়েছে তাদের ছবিও দেওয়া হয়েছে। পরের ছবিতে দেখেন ছাত্রাবাসে নৃশংসভাবে 7 জন খুন। অর্থাৎ সেই 74 সালের পত্রিকার কপি এখন বেরিয়ে এসেছে এবং সেই পত্রিকার নিউজের কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়ে গেছে। অনেকে বলার চেষ্টা করছেন যে পিতা যেরকম মানে একটা সময় ইতিহাস বলে পিতা যেমন খুনি ছিলেন, তার সন্তানও সেরকম মনোভাব কিংবা সেরকম চরিত্রের হয়েছেন, যে কারণে প্রধানমন্ত্রীকে কোন কথা বলতে হবে, কোন গালি দিতে হবে, কোন গালি দিতে হবে না, সেই ভাবনা কিংবা সেই বিচার বোধ তার মধ্যে নেই। পিতার আদর্শে নিজেকে পরিচালিত করছেন, এরকম অভিযোগ বিএনপির পক্ষ থেকে করা হচ্ছে। অনেকে ফেসবুকে পোস্ট দিচ্ছেন যে রাশেদ প্রধানকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। সেই পোস্টের আবার অনেকে প্রতিবাদ করছেন যে রাশেদ প্রধান রাজনীতি করেন বলে, একটা রাজনৈতিক দলের নেতা বলে কিংবা বিরোধী দল জোটের অন্যতম একজন অংশীদার বলে তার বেলায় ক্ষমা চাইলেই সব কিছু সমাধান হয়ে যাবে, আর অন্য সাধারণ মানুষের বেলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে রাখতে হবে। এই একই দেশে 2 আইনের যে মানে প্রয়োগ, এই প্রয়োগ আর কতদিন, এরকম কথাও অনেকে বলছেন। কি হতে চলেছে তাহলে রাশেদ প্রধানকে নিয়ে? ইচ্ছা করলেই কি তারেক রহমানকে গালাগালি করা যায়? ইচ্ছা করলেই কি সেই গালাগালি করেও বহাল তবিয়তে থাকা যায়? আর যার রাজনৈতিক পরিচয় নেই, যে সাধারণ মানুষ, সে ফেসবুকে একটু সমালোচনা করলেই তাকে গ্রেপ্তার হতে হয়? একই দেশে কি 2 আইন চলবে? আপনার মতামত